বাংলার ইতিহাসে এমন একজন কবির জন্ম হয়েছিল যিনি কলমকে বানিয়েছিলেন অগ্নি অস্ত্র। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার কণ্ঠে ছিল আগুন। ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত থেকেও তিনি কলম ধরেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ব্রিটিশ শাসনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তার লেখা আগুন ছড়িয়ে দেয় বাংলার আকাশে। বিদ্রোহী বাংলার গানের মতো কবিতা কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ প্রশাসন। এই লেখার অপরাধে তাকে পাঠানো হয় কারাগারে। জেলে বসে তিনি লেখেন অনশন এবং গেয়েছিলেন মুক্তির গান। 1942 সালের পর থেকে কাজী নজরুল ইসলাম ভয়াবহ অসুস্থতায় ভুগতে থাকেন এবং ধীরে ধীরে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় সম্মান দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 1973 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। সময় তার কণ্ঠ থামিয়ে দিলেও কিন্তু থামাতে পারেনি তার বিদ্রোহী আদর্শ। এখনো তার বিদ্রোহী কবিতা জালিম শাসকের বিরুদ্ধের আন্দোলনকে প্রাণবন্ত করে তোলে।